মাছের জন্য নিজের হাতে খাবার তৈরি করে হইচই ফেলে দিয়েছেন ফেনীর পরশুরাম উপজেলার মাছ চাষী আবুল কালাম কালা। তার প্রস্তুতকৃত সুষম খাদ্যে খরচ যেমন অনেক কম, তেমনি মাছ চাষেও আসছে ব্যাপক সাফল্য। তার তৈরি খাবারে পুকুরের গুণগত মান যেমন ঠিক থাকে, তেমনি মাছও পায় প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক খাদ্য। ফলে মাছের রোগবালাই কম হবার পাশাপাশি মাছের বৃদ্ধিও খুব ভালো হয়। আর আমি যে খাবারগুলা খাবাই, যে নিজে বানাই খাবার খাবো, আমি কোনো ফিড খাবাই না। আর আমার মাছগুলোর মিশ্রিত শ্বাস আমি কোনো হাইব্রিড তেলাপিয়া করি না, সাদা মাছে বেশি করি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ বিষয়ে জানতে চাইলে মৎস্য চাষী আবুল কালাম এশিয়া পোস্টকে জানান, বাজার থেকে না কিনে নিজে খাবার তৈরি করি। প্রতি বছর 30 থেকে 40 লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছের রেণুপোনা বিক্রি করি। ইনশাল্লাহ প্রফিট ভালো। আমার কাছে কিছু ছিল না, যেমন মনে করেন 1 জিরো আমি উড়িয়েছি। প্রত্যেক বছরে মনে করেন আলহামদুলিল্লাহ আমি যাইতে পর হয় আপনার 20-25 লাখ টাকা মাছ বিক্রি করি। এর ভিতর আরো অত বেশিও হয়, আর হিসাবটা শিওর নাই, তবে আলহামদুলিল্লাহ প্রফিট আছে ইনশাল্লাহ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 13 বছর আগে বাগমারা গ্রামের আবুল কালামের জীবনে শুরু হয় পরিবর্তনের গল্প। মাত্র 1500 টাকা নিয়ে গ্রামের একটি ছোট পুকুর লিজ নিয়ে শুরু করেন মাছ চাষ। এরপর থেকেই বাড়তে থাকে তার মাছ চাষের পরিধি। এখন তার খামারে রয়েছে ছোট বড় 19টি পুকুর। এইসব পুকুরের মোট আয়তন প্রায় 5.66 হেক্টর। বসি, খোল, চিতাগুড়, চোঁড়া, কিছু সার, এটা মিশ্রণ দিয়ে আমি তৈরি করি। ধরেন না 10 দিন পর একটা পুকুরে একবার দিই, 10 দিনে একবার দিই। এটা তার 10 দিন কোনো খাবার দিই না, আর 10 দিন পরে আবার দিব, এরকম করে দিই। তো ধরেন মনে করেন 1500-1600 টাকা হইলে 10 দিন হলে চলে যায় একটা পুকুরে, আর কোনো বেশি খাবার দিই না। হ্যাঁ, মাছ খুব খায়, মাছ বাড়ে ইনশাআল্লাহ। সাদা মাছ হলে কোনো ফিড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দীর্ঘদিন ধরে মাছ চাষের সাথে যুক্ত কালাম তার পুকুরে হাইব্রিড মাছ চাষের পরিবর্তে রুই, মৃগেল, কালিবাউস, কাতলা, কার্প, সরপুঁটি, গ্রাস কার্প মাছ চাষ করেন। তিনি খাদ্য তৈরিতে খৈল, কুড়া, ভুসি, ফিশমিল, চিটাগুড় ইত্যাদি উপাদান ব্যবহার করেন। এটা আমি অনেক উপকৃত হয়েছি, অনেক মনে করেন লাভবান হয়েছি। এটার আগে যেটা করছি সেটাতে আমার তেমন কোনো প্রফিট আসে নাই। মৎস্য চাষ সংশ্লিষ্টদের মতে, মাছ চাষের সঠিক খাদ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত বা অনুপযুক্ত খাদ্য ব্যবহারে যেমন উৎপাদন ব্যয় বাড়তে পারে, তেমনি পুকুরের পানির গুণগত মানও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই মাছের প্রজাতি, বয়স, ওজন এবং পানির পরিবেশ বিবেচনায় খাদ্য ব্যবস্থাপনা করা প্রয়োজন। আবুল কালামের সাফল্য তাই একজন কেবল মৎস্য চাষী সাফল্যের গল্প নয়, এটি স্থানীয় সম্পদ, নিজস্ব প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে মৎস্য খাতে স্বাবলম্বী হওয়ার একটি সম্ভাবনাময় উদাহরণ। তার 19টি পুকুর এখন পরশুরামের গ্রামীণ অর্থনীতিতে মাছ চাষের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখাচ্ছে অনেককেই। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।